প্রতি বছর বুলগেরিয়ার একটি ছোট্ট শহর স্টাররা জাগোরার আশেপাশে কোনো খোলা মাঠে বসন্তের একটি নির্দিষ্ট দিনে বসে একটি বাজার। কিন্তু এই বাজারে বিক্রি হয় না কোনো শাকসবজি বা পশু। এই বাজারে দেখা যায় শত শত তরুণ তরুণী সেজেগুজে হাজির, যেন এক জমকালো উৎসবে অংশ নিতে এসেছে। এবং সত্যি বলতে এটি একটি উৎসবই, তবে এর নাম শুনলেই আমাদের কপালে ভাঁজ পড়ে, কোণের বাজার। এই বাজার নিয়ে পশ্চিমা মিডিয়া যতবার প্রতিবেদন করে ততবারই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এই কোণের বাজার কি শুধুই এক পঞ্চায়েত পথ, যৌনতা নির্ভর অর্থনৈতিক লেনদেনের প্রতীক, নাকি এটি একটি দীর্ঘকালীন সংস্কৃতির ঐতিহ্য যা আধুনিক দৃষ্টিভঙ্গির বাইরে দাঁড়িয়ে নিজের নিয়মে টিকে আছে? চলুন আমরা এবার গভীরভাবে দেখি এই বাজারের পেছনে আছে কোন সম্প্রদায়, কোন ইতিহাস, কোন বিশ্বাস। আজ আমরা জানব কালাজ্জিদের কোণের বাজারের অনন্ত নির্হিত বাস্তবতা, তার সংস্কৃতি, দ্বন্দ্ব এবং সত্যের এক অরণ্য চিত্র। কালাজ্জি রোমা গোষ্ঠীর এক বিশেষ উপগোষ্ঠী। তারা মূলত পূর্ব ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা রোমানিচাল স্পিকিং জনগণের অংশ হলেও তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এবং বিয়ের রীতিতে রয়েছে অসাধারণ পার্থক্য। তাদের নাম কালাজ্জি এসেছে তুর্কি শব্দ কালাইজি থেকে, যার অর্থ টিন স্মিথ বা ধাতুকার। ইতিহাস বলে তারা যুগ যুগ ধরে লোহা, টিনের কাজ করে এসেছে, তবে সেই ঐতিহ্য এখন প্রায় হারিয়ে গেছে। এখন তাদের অন্যতম সাংস্কৃতিক নিদর্শন রয়ে গেছে এই কোণের বাজার। সেখানে মেয়েরা নিজেদের পছন্দের বর খুঁজে নেয়, আর ছেলের পরিবার যথাসম্ভব আর্থিক লেনদেনের মাধ্যমে বিয়ে ঠিক করে। এই অনুষ্ঠানটিকে কালাজ্জিরা বলেন কেশমার। এটি বছরে একবার, সাধারণত ইস্টারের আগের রোববারে হয়। মাঠে সাজানো হয় অস্থায়ী স্টল, বাজে লোকগান, বেজে ওঠে রোমা সুর। তরুণীরা পরেন উজ্জ্বল গ্ল্যামার্স পোশাক, উঁচু হিল, মিনিস্কার্ট, ঝলমলে গহনা, এমনভাবে সাজেন যেন কোনো নাচের প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। তারা হাঁটেন, হাসেন, কথা বলেন, ছেলেরা লক্ষ্য রাখে, আর মেয়েদের বাবা মার তাদের ভাবনায় কেবল একটাই বিষয়, ভালো ঘরে আর্থিকভাবে সচ্ছল পরিবারের পাত্র পেলে ভালো হয়। তবে একে বিক্রি বলা কি ন্যায়সঙ্গত? সত্যি কি মেয়েদের এখানে পণ্য বানিয়ে তোলা হয়? বহির্বিশ্ব থেকে দেখলে মনে হতে পারে এটা একটা মানুষের বেচাকেনার বাজার, কিন্তু ভেতরের মানুষরা, কালাজ্জিরা, অন্য কথা বলেন। তাদের মতে এই বাজারে মেয়েরা নিজের ইচ্ছায় আসেন। এটা তাদের নির্বাচনের একটি প্ল্যাটফর্ম। ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতেই পরবর্তী পদক্ষেপ হয়। হ্যাঁ, আর্থিক লেনদেন থাকে, যাকে বলা হয় ব্রাইড প্রাইস। তবে এটি কোনো দাসত্ব নয়, বরং এটি এক ধরনের পারিবারিক রীতিনীতি যা তাদের সমাজের গর্বের বিষয়। যারা এটিকে বাইরে থেকে অমানবিক বলেন তারা হয়তো বুঝতে পারেন না কালাজ্জিদের জন্য এটি সামাজিক সম্মান, আত্মপরিচয়ের অংশ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই কোণের বাজার নারীর ক্ষমতায়নের প্রতীক নাকি অবদমনের? আধুনিক সমাজে যেখানে নারী স্বাধীনতার কথা বলা হয়, সেখানে কালাজ্জি সমাজে কি নারীর পছন্দের জায়গা আছে? বেশ কয়েকজন তরুণী বলেন, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই কাকে পছন্দ করি। এই দিনটা আমাদের জন্য মজার, চমকপ্রদ। কিন্তু একই সঙ্গে কিছু কিশোরী বলেছেন, আমাদের পরিবার চায় আমরা অল্প বয়সে বিয়ে করি। অনেক সময় পছন্দ চাপিয়ে দেওয়া হয়। এই দ্রুততা আমাদের বাধ্য করে ভাবতে, সংস্কৃতি এবং আধুনিকতা কি সবসময় একে অপরের পরিপূরক, নাকি তারা কখনো কখনো সংঘর্ষের পথে হাঁটে? গত কয়েক দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো চেষ্টা করেছে রোমা সম্প্রদায়কে মূল স্রোতে আনতে, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ইত্যাদি আওতায়। এই প্রতিক্রিয়ায় অনেক রীতিনীতি, পঞ্চায়েত পথ এবং অমানবিক আখ্যা পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যা এক সংস্কৃতিতে পঞ্চায়েত পথ, তা আরেক সংস্কৃতিতে কি হতে পারে না এক আত্মপরিচয়ের প্রতীক? সংস্কৃতি কি শুধু আধুনিকতার চাপে পরিবর্তন হওয়া উচিত, নাকি আমাদের উচিত সংস্কৃতিকে সম্মানের চোখে দেখা, সমালোচনা নয়? তারা চায় বিয়ে, তবে শর্তহীন নয়। তারা চায় ভালোবাসা,
তবে বিক্রয় নয়, তারা চায় পরিচয়, তবে পণ্য হিসেবে নয়। আজকের কালাজ্ঝি মেয়েরা স্মার্টফোনে গান শোনে, সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়, আবার একই সঙ্গে পরিবারকে খুশি রাখতে ফোনের বাজারে উপস্থিতি হয়। এই দ্রুত অবস্থান, এই জটিলতা, এই বাস্তবতা যা আমাদের সামনে তুলে ধরে এক মানবিক দিক। বিয়ে এখানে শুধু এক সামাজিক রীতি নয়, এটি ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সম্মান এবং কখনো কখনো স্বপ্ন বিসর্জনের প্রতীক। একটি প্রথা, যদি সেটি মানুষের সম্মতি, সংস্কৃতি এবং ইতিহাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তবে তা কি শুধু বাহ্যিক চোখ দিয়ে বিচার করা উচিত, নাকি আমাদের উচিত প্রতিটি প্রথার গভীরে যাওয়া, তাদের গল্প শোনা, তাদের ভাষায় কথা বলা, তাদের দৃষ্টিকোণকে বুঝে নেওয়া। বুলগেরিয়ার কনের বাজার হয়তো আমাদের কাছে অস্বস্তিকর শোনাতে পারে, কিন্তু কালাজ্ঝি সম্প্রদায়ের কাছে এটি উৎসব, পরিচয় এবং একমাত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান। সংস্কৃতির মূল সৌন্দর্য তার বৈচিত্র্যে, আর এই বৈচিত্র্যকে বুঝতে চাইলে আমাদের দরকার খোলা মন, না যে শুধু দেখে বরং শোনে, শেখে এবং সম্মান করে। আপনি যদি বিশ্বাস করেন সংস্কৃতির প্রতি সম্মান মানে শুধু গ্রহণ নয় বরং বোঝা, তবে এই গল্প আপনার জন্য। এই ছিল বুলগেরিয়ার কনের বাজার, একটি সংস্কৃতি যা ভালোবাসা এবং বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখানে আলো, বিতর্ক এবং ঐতিহ্য পাশাপাশি চলে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।